তারা কিন্তু আসলে ওগুলোর মধ্যে অর্থায়ন করে, মানে ইহুদিরা তারা এক ধরনের লাইফস্টাইল লিড করে এবং তারা চায় যে পৃথিবীর মুসলমানরা অন্য লাইফস্টাইল লিড করুক। তো সেক্ষেত্রে সবচেয়ে বড় পথভ্রষ্ট হচ্ছে খ্রিস্টানেরা। এরা সারা সপ্তাহে যা অর্জন করবে সানডে স্যাটারডেতে খরচ করে শেষ করবে, গার্লফ্রেন্ডের পিছনে খরচ করবে, ওদের বাড়ি গিয়ে শেষ করবে, খাওয়া দাও ফুর্তি করো, জীবনটা মস্ত করো। ওরা একমাত্র ইহুদিরা একমাত্র জানে যে পৃথিবীর হাকিকাত বোঝে একমাত্র মুসলমানেরা, যাদের কাছে জীবনের একটা লক্ষ্য আছে। ঠিক ওদেরও জীবনের একটা লক্ষ্য আছে, মানে ইহুদিদেরও লক্ষ্য আছে। এই জন্য ওরা মুসলমানদেরকে ডিস্ট্রাক্টেড করার জন্য ওরা সন্তান নেবে 7টা 8টা 10টা করে, মুসলমানরা 2টা সন্তান নেই। ওদের কোনো স্কুলে এলজিবিটি কেউ পাবা না সিলেবাসে, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি। ওদের কোনো স্কুলে সিলেবাসে এলজিবিটি কট্টরভাবে ওরা রিলিজিয়ান ফলো করে। আর বাংলাদেশের স্কুলে যেন এলজিবিটি ঢুকে, যৌন শিক্ষা যেন ঢুকে, সারা এমনকি প্রত্যেক মুসলিম কান্ট্রির স্কুলের সিলেবাসের মধ্যে যেন এগুলো ঢুকে, তার জন্য কিন্তু তারা ওয়ার্ল্ড ওয়াইড ফাইট করতেছে। ওই IMF এর লোনের নামে আন্ডারগ্রাউন্ডে এই শর্তগুলো দেওয়া আছে। কিভাবে মুসলমানদেরকে আরো বেশি ডিস্ট্রাক্টেড করা যায়, মানে এদেরকে আরো কিভাবে পথভ্রষ্ট করা যায় যাতে এরা ফোকাস না রাখতে পারে জ্ঞানের প্রতি।